সচিবালয়ের আগুন পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপি নেতারা। উপদেষ্টা পরিষদ থেকে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরদিনই এই আগুন নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলেও দাবি তাদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন নেতারা। বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়, ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিয়ে আমাদের ভয়। আমরা এর আগেও দেখেছি যখন কোনো সচিব মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। গতকাল মধ্যরাতের যে আগুন, সে আমরা জানি না, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না। এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু এই ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পেয়েছেন সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দেয়। বন্ধুরা আমার, আমি এই বিষয়ে একটু চাই একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে। আমি যেটা দেখেছি বাস্তবতা বলি, আমি 3:30টার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি। এসে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা এখন যেই গাড়িটা 2 নাম্বার গেটে দেখতে পাচ্ছেন, সার্ভিসের যে গাড়িটা, এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল, এই বরাবর এটা ছিল। তো আমি আসার 15 থেকে 20 মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে কাজের জন্য প্রসেসিং করতেছে। তো এই একটা বিষয় দুর্বলতা হয়তো বা থাকতে পারে, এই বিষয় নিয়ে আমি বলবো না। এই কারণে বলবো না কারণ আমি তো ওই তথ্য দেই, আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি, এখান থেকে কিলোমিটার দূরে সচিবদের বাসভবন, সেই বাসভবনগুলোর মধ্যে ভবন 71, সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারা করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা 3 কিলোমিটার দূরে, 2 জায়গায় আগুন লাগছে, কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন? পান নাই। আবার এই দেখে 2 পাশে আগুন লাগছে, এক পাশে আগুন লাগলে আরেক পাশ থেকে নেমে যায়, 2 পাশে আগুন লাগলে কেমনি নেমেবেন বলেন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ আগুন দিয়েছে, আপনি যাইতে পারবেন? আমি যাইতে পারবো? যেতে পারে সাধারণ মানুষ সচিবালয়ে, যেতে পারে না। যারা ভিতরে যাইতে পারে তারাই এই ঘটনা ঘটায়। শুধু তাই না, তারা পুলিশের মুখ বন্ধ করছে, গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে, সবাই দেখেও চুপ ছিল, নীরব ছিল। কথা এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল, তারা কি কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো ওদেরকে নিয়ে আসেন, তাদের বক্তব্যগুলো শোনাই। দেরি করছেন কেন, তাই না? এটা দেখেন, এই আগুন লাগছে কোথায়? আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে, তাই না? আর এই কে? আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি, নাহিদকে বিপ্লবের অন্যতম প্রতিনিধি। তাদের ঘরে কেন আগুন লাগলো, অন্য ঘরে আগুন না লাগে? হেলিকপ্টার ব্যবহার হইতে পারে, সচিবালয়ে আগুন নিবারণ হেলিকপ্টার ব্যবহার হইতে পারে না। আমরা কোন দেশে আছি? সব জায়গায় রন্ধে রন্ধে ষড়যন্ত্র চলতে আছে। মানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত। তারপরে সবচেয়ে বড় যে এখন পর্যন্ত বাংলাদেশের যে যারা উপদেষ্টা রয়েছেন, তাদের এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ লোক, সেনাবাহিনী বিমান বাহিনী বলেন, এখন এখান থেকে উপর থেকে আগুন পানি ছিটানো ছিল, সেটাও করছেন না। কোনো দুর্ঘটনা আগুন